মাঠে খুঁড়তেই বেরিয়ে এলো জারে ঠাসা তাজা বোমা। তীব্র আতঙ্কে কেঁপে উঠল ফারাক্কা। এক লিচু বাগান থেকে উদ্ধার হলো প্রায় 50টি তাজা বোমা। ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের রামরামপুর এলাকার। গোপন সূত্রের খবরে ফারাক্কা থানার বিশেষ টিম এলাকায় চালায় এক ধরপাকড় অভিযান। সন্দেহভাজন হিসেবে প্রথমে আটক করা হয় স্থানীয় বাসিন্দা আনিকুল শেখকে। আনিকুলকে লাগাতার জেরা করতেই বেরিয়ে আসা আসল তথ্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন লিচু বাগানে অভিযান চালায় পুলিশ। আর সেখানেই মাটি খুঁড়ে উদ্ধার হয় প্লাস্টিকের বড় জার। তার ভেতর ঠাসা ছিল 50টি মারাত্মক বোমা। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় বড়সড় কোনো নাশকতা বা অশান্তি ছড়াতেই এত বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করতে প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচন বা রাজনৈতিক কোনো কারণে কি এই বোমা মজুত? আনিকুল ছাড়ার কারা যুক্ত এই চক্রে? তদন্তে ফারাক্কা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আজকের কার্যক্রম বলতে গত 24শে জুলাই আমরা দেখতে পেলাম বামপন্থীদের ব্যানারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল বের হয়। মিছিলটি কী উদ্দেশ্যে না, যন্তর মন্তরে যে শিক্ষার্থীদের আন্দোলন নিট পেপার লিক নিয়ে তারা একটা মিছিল বের করে। কিন্তু আমরা সেখানে দেখলাম মিছিলে স্টুডেন্টদের পরিবর্তে জামাতি, বামাতি এবং রাষ্ট্রবিরোধীরা সেই মিছিলে সামিল হয়েছিল। এবং সেই মিছিলের মধ্যে সামিল হয়েছেন আমাদের বাংলার টলিউডের এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি এক কুরুচিকর পোস্ট বলুন, ছবি বলুন, বিকৃত মানসিকতার একটি ছবি তিনি তুলে ধরেন এবং পোস্ট করেন, যেটা আমরা যারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সৈনিক তারা মনে করি এটা রাষ্ট্রবাদীর বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার সামিল। এবং আমাদের মাননীয় যশস্ব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অবমাননাকর এবং কুরুচিকর পোস্ট করেছেন, তাতে আমাদের যারা রাষ্ট্রবাদী রয়েছি এবং ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক রয়েছি তারা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত এবং মর্মাহত হয়েছি। তারই বিরুদ্ধে আজকে আমরা বহরমপুর থানায় এফআইআর করলাম এবং আমরা চাইব এর বিরুদ্ধে যেন সর্বোচ্চ সাজা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি বাক স্বাধীনতা মানুষের অধিকার, কিন্তু বাক স্বাধীনতা অধিকার মানে এ নয় স্বেচ্ছাচারিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো স্লোগান তোলা বা রাষ্ট্রের বিরুদ্ধে যা মনে আসবো তাই বলে যাওয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে টুকরে টুকরে গ্যাং এই সময় কিন্তু আবার জেগে উঠছে। আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই ভারতবর্ষের বুকে রাষ্ট্রবাদীরা যতদিন হয়েছে টুকরে টুকরে গ্যাংকে আমরা কোনো দিনই মাথায় চড়তে দিইনি, না দিব না। আমরা কোনো আজাদি চাই না। 1947 সালে আমাদের স্বাধীনতা এসছে। আজাদি চাওয়ার অর্থ দেশকে আবার টুকরো টুকরো করার একটা পরিকল্পনা। এবং যারা এই টুকরো টুকরো করার পরিকল্পনার ক্ষেত্রে সামিল হয়েছে তাদের বিরুদ্ধে বলুন, তাদেরকেও বলুন একটা স্পষ্ট বার্তা, আমরা এই টুকরে টুকরে গ্যাংয়ের মনোবাঞ্ছা কোনো দিনই সফল হতে দিইনি, না দেব না। ভারতবর্ষ অখণ্ডিত ছিল, ভারতবর্ষ অখণ্ডিত আছে এবং ভারতবর্ষ অখণ্ডিত থাকবে। ভারতবর্ষের জন্য রাষ্ট্রবাদীরা সবসময় তাদের জীবন সমর্পিত করবেন। গতকাল আমরা দেখলাম তিনি নাকি বলছেন চোখে গগলস পরেছিলেন, তাহলে তিনি কি অন্ধ? তাহলে তিনি যদি অন্ধই হয় তাহলে রাস্তায় বেরিয়েছেন কেন? এবং তিনি জ্ঞানত, এটা কিন্তু কোনো পর্দা না যে আমার যা মনে হলো অভিনয় করলাম, তিনি এটা জ্ঞানত করেছেন এবং গোটা ভারতবর্ষের যে গণতন্ত্র সেটাকে তিনি অবমাননা করেছেন, অপমান করেছেন। সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি এবং বহরমপুর থানায় এফআইআর করেছি। আমরা বহরমপুর থানা এবং প্রশাসনকে বলবো তার বিরুদ্ধে যেন সর্বোচ্চ সাজা হয়। আপনার নাম বলুন। আমার নাম মনোজ সাহা, আমি বহরমপুর মণ্ডল 1-এর